আমার ভাইরা বলেছেন কথা একদম ছোট করার জন্য, কথা কোনো বলতে চাই না। আমি প্রশ্ন করি নাই, একটি প্রশ্ন করে শুধু আমি আমার ভাবের গানে চলে যাব, কথা আর না বাড়িয়ে। আপনার কাছে আমার একটু জানার বিষয়, বেহেশতীদের শান্তির কথা, বেহেশতীদের শান্তির কথা পবিত্র কোরআন শরীফে অনেকবার বলেছেন। আমি জানবো বেহেশতীদের জন্য সুশান্তির ব্যবস্থা থাকবে, সেখানে পেয়ারা থাকবে, সেখানে খাট থাকবে, সেখানে খাবারও দেওয়া হবে। শুধু আমার এতটুকুই জানার বিষয়, খাটটা কিসের থাকবে, পেয়ারাটা কিসের থাকবে, কি দিয়ে তৈরি থাকবে, খাবারটা যে দেওয়া হবে সেই খাবারটা কি খাবার দেওয়া হবে, যেই খাবারটা দুনিয়ার কোনো খাবারের সাথে মিল করা। এই আমার একটু জানার বিষয়, কারণ ঝামেলা বাজাইলে ঝামেলার শেষ নাই। কি ভাই, দুজনে গান গাইতে আসছি, জানলে জানার শেষ নাই, বললে বলার শেষ নাই। মূল কথায় আসি, যেন মানুষের একটু মানে জ্ঞান বাড়ে, শুনলে যেন কাজে আসে। আর এই যে শান্তির কথাটা বলা হয়েছে, এটা আসলে এই শান্তির প্রকারটা কি, এতটুকুই আমার জানা। আমাকে বলেছিলেন আমার রশিদ বাবার একটি গান গাইতে। আপনারা যদি এখন বলেন, এখানে যারা আমাদের ইনভাইট করেছেন, সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমার, এখন গানটা কি গাবো? হ্যাঁ, সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমার
গানের কথা বলছি এখন গাবো না বসে পড়বো বলে আচ্ছা শিল্পী উনি কয়টা গান করছে দুইটাই করছে তাহলে আমি বসে যাই গাবো আমার গান শুনে আমার এপাশ থেকে আমার এক কাছের ভাই 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন তার প্রতি আমি হাজার হাজার সালাম রাখছি এই সাথে আমাদের সুন্দর ভাই আমাকে 500 টাকা দিয়েছেন অনেক ভাইরা আমাকে এপাশ থেকে টাকা দিয়েছেন গদিনী সিংহের ভক্ত মেয়ে জোলেখা আপু সেও আমাকে 100 টাকা দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ তাকে আমি একটা গান আপনাদেরকে শোনাই এইভাবে বেশি আমি একে নাচের পুতুল আমি একে নাচের পুতুল
আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল। Hello. ঢোলের বায়াটা শুকরিয়া আলহামদুলিল্লাহ। শুনলাম, দেখলাম, বুঝলাম, এক কথা নিয়ে বারবার স্টেজে বলাটা বহু সুন্দর। লেবু বেশি টিপলে পিতা হয়। তবে আমার প্রশ্ন করাটা কিন্তু সঠিক ছিল, ভুল ছিল? ঠিক আছে, হ্যাঁ, আরো ক্লিয়ার। মোবাইলে ক্লিয়ার দেখা যায় না, একদম এইচডি 4K। চান্তরটা পটা কিছু একটা কই আর এদের দিলেন মাখামাখি দিয়ে। আই রিপিট এগেইন, আপনি বলছেন একটা কসমেটিক দোকানে একটা সোনামুখী শুই না থাকলে দোকানটা খালি। তাই আমি, আপনি যে প্রশ্ন করেছেন হাসরের মাঠে 4টা পতাকা থাকবে, আমি 4 জন খলিফার কথা বলেছি, কোরআন থেকে 4টা সূরার কথা বলেছি, এবং কি পাক পাঞ্জাতনের 5 জনের কথা বলেছি। জবাবটা 2 ভাবে দিয়েছি। এরপরও যদি এখানে একটা অপূর্ণতা থাকে, আমি বলবো আমি এটারে মাখামাখি করে জগা খিচুড়ি না বানাই, আগের চেয়ে বরং ভালো উত্তরটা আপনি দিয়ে দিন। ঠিক আছে না? তাহলে শুদ্ধটা পাওয়া যাবে। আমি যদি আপনার মতো আবার এটা নিয়ে একটু কষ্ট লাগে তাহলে তো হইল না। না হয়েছে তো ঠিক আছে, একটা গান করি। ওই
কিছু কিছু ছেলে আছে না একটু বেশি সরল, তো বিয়ে করতে গেছে। আমি তো কিছু কই নাই, খালি বিয়ের কথা দিচ্ছি। তো বিয়ের পরে যখন কবুল টবুল সব শেষ, একটু মিষ্টি মুখ করায় না, আমারও করাইছিল। এখন যেমন বুঝি তখন যদি এমন বুঝতাম তাহলে এরকম করতাম। শ্বশুরে আসছে জামাই, খুব শখ করে আমার জি মেয়েটা বড় করছে। যদিও আমি হাসতে হাসতে বলছি, ওই সময়টা একজন বাবা জানে যে নিজের ঘরের সবচেয়ে আদরের বস্তু ছিল তার মেয়ে, এই আদরের বস্তুটা আরেকজনের কাছে দিচ্ছে। জীবনে চিনা নাই, জানা নাই, দেখা নাই, শোনা নাই, হঠাৎ করে এই ঘরের একটা মেয়ে ওই ঘরে গিয়ে মানায় উঠতেও তো একটা সময়ের ব্যাপার। বাবা খুব আদরের মেয়ে, এক আল্লাহর হাতে দিলাম, আরেক তোমার হাতে দিলাম। তো আমরা আপার মতো হচ্ছে সরল মানুষ আছে না, উনি তো বিপরীত লিঙ্গে, মানে পুরুষ লিঙ্গে বেশি সরল যারা। আব্বা জান যে কি করুন, আপনি এত সব করে আপনার মেয়ে আমার হাতে দিচ্ছেন, আপনার মাই কি বেশি সরল। আমার আজকের দশাটাও এমন হয়েছে। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার।
করিবে উদ্ধার এই বিশ্ব জগৎ মাগো করিবে উদ্ধার জগৎ করিবে উদ্ধার এই বিশ্ব জগৎ মাগো করিবে উদ্ধার হাতুনে জান্নাত মাগো হাতুনে জান্নাত মাগো হাত মায়া মা এই বিশ্ব জগৎ মাগো করিবে উদ্ধার এই বিশ্ব জগৎ মাগো করিবে উদ্ধার এই বিশ্ব জগৎ মাগো করিবে তুমি যেই ব্যবহার কইরা গেল যাইবে তোমায় অভিশাপ যেই ব্যবহার তুমি যেই ব্যবহার কইরা গেল যাইবে তোমায় অভিশাপ করবা একদিন নিজেই তুমি অবিচারের অনুতাপ বুঝবা যেদিন মন ভাঙায়া মসজিদ ভাঙা সমান পাপ বুঝবা যেদিন মন ভাঙায়া মসজিদ ভাঙা সমান পাপ যেই ব্যবহার তুমি যেই ব্যবহার কইরা গেল যাইবে তোমায় অভিশাপ যেই ব্যবহার তুমি যেই ব্যবহার কইরা গেল যাইবে তোমায় অভিশাপ করবা একদিন নিজেই তুমি অবিচারের অনুতাপ বুঝবা যেদিন মন ভাঙায়া মসজিদ ভাঙা সমান পাপ বুঝবা যেদিন মন ভাঙায়া মসজিদ ভাঙা সমান পাপ যেইভাবে আমার কাছে করল জিজ্ঞাসন ভুলি নাই তাহার প্রশ্ন জবাব দেই এখন হাসরের মাঠে একটা সোনার খাট থাকিবে সেই খাটে আরাম কইরা আদমে ঘুমাবে প্রশ্ন করছে হাসরের মাঠে মানে বেহেশতের মধ্যে চলো বেহেশতের মাঠে বেহেশতের মধ্যে মানুষ একটা খাটে একটা বিছানায় শুবে সেই বিছানাটা কিসের পেয়ালা থাকবে সেই পেয়ালাটা কিসের সেখানে খাবার থাকবে কি থাকবে বেহেশতের
প্রকার কি, শান্তির প্রকার কি? প্রশ্ন কিন্তু এগুলো, ঠিক না? প্রথম শর্ত হলো আগে আপনাকে বুঝতে হবে জান্নাত কি আর জাহান্নাম কি, ঠিক না? বেহেশত মানে জান্নাত হইল আরামের জায়গা, শান্তির জায়গা, জাহান্নাম হইল কষ্টের জায়গা। এখন বর্তমান প্রেজেন্ট আপনি যে অবস্থায় আছেন, আপনি শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক সব দিক থেকে যদি মনে করেন আপনি ভালো আছেন, তাহলে আপনি বেহেশতে আছেন। কি ঠিক না? আর যদি শরীর খারাপ থাকে, ঘরে গেলে সন্তানের অশান্তি, স্ত্রীর অশান্তি, বা স্ত্রী মনে করে স্বামীর অশান্তি। আমি শুধু এক পক্ষকে বলছি না, মায়েরা করবো যে আমরা কি ঘরে ঘরে বেড়াইতে খাই অশান্তি রাখি না। কোন পুরুষ আছে যে না তাদের স্ত্রীরও অশান্তিতে রাখে? পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত, মানসিক সব দিক মিলে আপনি যদি মনে করেন যে আমি ভালো নাই, তাহলে মোটামুটি আপনি একটা জাহান্নামের মধ্যেই। তাহলে জান্নাত হইল, বেহেশত হইল একটা, তার দরজা হইল 8টা। কয়টা? অনেকে বলে বেহেশত 8টা, 8 বেহেশত। যদি আজকের আগেও মনে করেন যে বেহেশত 8টা, বেহেশত একটা। ঘর কিন্তু একটা, দরজা কয়েকটা থাকতে পারে না। বেহেশতের দরজা হইল 8টা, এবং 8টা দরজার 8টা নাম, এবং 8টা দরজা দিয়ে গেলে 8টা রুম পাওয়া যায়। এক একটা রুমের কোয়ালিটি এক এক রকম। সবচেয়ে দামি যে গেটটা, এটা হলো জান্নাতুল ফেরদাউস। তেমন দোজখও 7টা, দোজখ একটা, দরজা হইল তার 7টা। প্রত্যেক দরজায় এক একটা রুম পাওয়া যায়, ওখানে এক এক রকমের আযাব চলতেছে। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার, নিদোষী মন পরোয়ার দিগার। এখন আপনি আমাকে যে বললেন যে বেহেশতের মধ্যে সে খাতে থাকবে, বেহেশত তো এই পৃথিবীটাই একটা বেহেশত হবে। এখানে আপনি আরামে থাকলেন, এখন এই খাতটা জরুরি না, আমি শান্তিতে আছি এটা জরুরি। বেহেশতের মধ্যে আপনি যদি মনে করেন যা মন চাইবো ইচ্ছা করবেন, মনে আশা হইতে রাজি, সামনে আসতে দেরি। আল্লাহ পাক কোরআনে সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে প্রমাণ করেন জান্নাতবাসীর পায়ের নিচে দুধের নহর থাকবে। সুবহানাল্লাহ। কি থাকবে? দুধের নহর। এমন কোমল পানির নহর বইয়া যাবে, সারা জীবন পান করলেও সেই নহর ফুরাবে না। ঠিক পাশাপাশি দুজকবাসীদের জন্য আয়াত নাযিল হয়েছে যে জাহান্নামীদের জন্য গরম তীব্র তাপ পানি বায়ু নিজ দিয়ে প্রবাহিত হতে থাকবে। এই পানির ছিটা যদি কোনো মানুষের উপর পড়ে, সেই জায়গাটা পচে গলে পুজ রক্ত করবে, এত অশান্তি থাকবে। তেমনি ভাবে হাদিস শরীফে, মুসলিম শরীফে 2835 নম্বর হাদিস, মুসলিম শরীফে বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত সহিহ হাদিস, জয়ীফ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে যারা জান্নাতে থাকবে তাদের জন্য বিশুদ্ধ ফলমূলের ব্যবস্থা থাকবে, এবং জান্নাতের মধ্যে প্রত্যেক শুক্রবার একটা হাট বসবে। ওই হাটে কিছু সদাই বেচা কিনা হবে, কোনো অর্থের দামে নয়। প্রত্যেক জামাতের দিন, জুম্মার দিন একটা হাট বসবে। ওই হাটের মধ্যে উম্মত যারা জান্নাতবাসী, আমার এই জান্নাতবাসীদের মধ্যে তারা যা আগ্রহ প্রকাশ করবে জান্নাতি খাবার, নিয়ত করতে দেরি, উপস্থিত হইতে দেরি থাকবে। সেই হাট বাজারের মধ্যে উত্তর দিক থেকে এক প্রবাহিত বাতাস, কিছু ধুলাকণা সহ বাতাস আইসা জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে। জান্নাতীরা ওই ধুলাবালির গায়ের মধ্যে লাগে তাদের দেহের সৌন্দর্য আরো বাইরে যাবে। তারা বৃদ্ধ হবে, তাদের যৌবন ফুরাবে,
তাদের জন্য সারাবান তহরা থাকবে, তাদের জন্য সারাব থাকবে, তাদের জন্য এমন বস্তু এমন খাবার থাকবে যে খাবার আজীবন খাইলেও তাদের খাবারের অভাব। এবং আমরা দুনিয়াতে যেটা খাই এটা খাইলেও বের হইনি, বের হয় না। কেউ কালকে রাত্রে যা খাইছে এগুলো বের হইব না, বা সবই বের হইব। আর এমন যা বের হইব একটাও পাক না, সব কি যা বের হইব, যার নিচে সব তো পরিষ্কার গেছে, যা বের হইব তাকে পরিষ্কার আইব, একটা জিনিস পরিষ্কার আসবে। আপনি যা খাবেন চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে মলধার জলধার, নিচে দুইটা রাস্তা, একটা জলাধার একটা মলাধার, যা আসবে সব অপরিষ্কার। পরিষ্কার একটা পানি আছে যে পানিটা মানুষের চোখ দিয়ে বের হয়। মানুষ খুশি হইলেও কাঁদে, বিষাদ হইলেও কাঁদে। খুশি হইয়া কাঁদলে যেটা আসে এই পানি হইল দোয়া, আর কষ্ট দিয়ে যে পানি পড়ে এটা হইল অভিশাপ। এক পেয়ালা থাকবে, এই পেয়ালাটা কি? জান্নাতের মধ্যে যে পেয়ালা থাকবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ধাতু পদার্থ কি এটা আমি জানি না। হইতে পারে জহরত, হইতে পারে হীরা, মণি, মুক্তা, কাঞ্চন, ঠিক নেই। আমার মনে হয় পেয়ালাটা এমন এক ধাতু দ্বারা তৈরি হবে পৃথিবীর মূল্যেও এই ধাতু দিয়ে বানানো সম্ভব। সেখানে থাকবে মধু, সেখানে থাকবে দুধ, সেখানে থাকবে অমৃত বেহেশতের ফল। আর শান্তির প্রকার কি? ওই যে বললাম বসে আছি, যদি মনে করি ভালো আছি বলেন আলহামদুলিল্লাহ, খুব শান্তিতে আছি, জান্নাতে আছি। অশান্তিতে আছি মানে জাহান্নামে আছি। এই তো ফিল করা যদি ভালো আছি, এটাই। এই পর্যন্ত আপনার কথা রইল। রাত 3:10। আপনাকে আর প্রশ্ন করবো না, তবে আমি যে কথাটা বললাম, আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন, যদি মনে করেন আমার জবাবটা ভালো হয় নাই, তাহলে নিশ্চয়ই ভালো জবাবটা প্রশ্নকারীর কাছে আছে। আপনি দিয়ে দিলে আমিও শিখলাম, আমার দর্শকরাও সঠিকটা যাই না গেল। এত ক্লিয়ার করে কথা কেউ যদি স্ক্রিন দেওয়ার না বুঝে, আবার গিয়ে ভর্তি হবো প্রাইমারিতে। একটা বিচ্ছেদ জ্ঞান করি। আমি যে গানটা করব, এই গানটা সিলেটের বাউল সাধক আরকুম শাহ একটি অমীয় গান। আমরা মানুষ মরণশীল, মৃত্যু আমাদের চতুর্পাশে ঘুরে, কখন কে কোথায় যাবে স্রষ্টা ছাড়া কেউ জানে না। মরতে হবে, কারণ প্রত্যেক জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমার এই জায়গা থেকে একটি গান। কি এক জিনিস না ধরতে পারলাম না জীবনে দেখলাম, এটা আমার মধ্যে থাকলে সব আমার। গানের বায়না আমার, বেহালা আমার, ব্যাংকের সব অ্যাকাউন্টের টাকাও আমার, ঘরের বিবি সন্তান সব আমার। আর এটা বের হইয়া গেলে সব পর এবার টাইনা শাস্ত্রায় নিয়ে সহায় দিল। বিধাতার নিয়ম। কলা গাছের বাকলা মানে ডাবগার কি, এটা কাইতে শুকাইয়া পরে মহিলারা হাঁটি বাঁধে, লাকড়ি বাঁধে। কলা গাছের লাকড়ি কাজে লাগে, মানুষ মরে গেলে 1 পয়সার কাজে, তবে কাজে লাগবে। এই দেহটা যদি বাউসার মতো সাধকদের হাতে বিক্রি করে নিজেকে পরিশুদ্ধ করা যায়, তাহলে এই দেহটার দাম। সোনার পিঞ্জি
আমার একটা গানের আবদার ছিল হযরত খান ভাই, যার সাথে আমি কথা বলেছি, আমান ভাই এবং হযরত ভাই বলছেন বাউল সম্রাট ভাটির বাউল শাহ আব্দুল করিমের একটা গান আছে প্রাণনাথ ছাড়িয়া যায় এই গানটা আমি শুনেছি। বন্ধুরে আমায় ছাড়িয়া যায় না বন্ধু রে, ভালো লাগছে কেন সারাতে মাঝে ভালো শেষ করতে কথা রাখো
আমার এই গান শুনে আমার এই বাবাজি 100 টাকা, আরেকজন ভাই একটি মালা উপহার বাউলশার দরবারের পক্ষ থেকে মালা। আপনাদের মনোযোগ, আপনাদের সবকিছু মিলে আপনারা বেজার না তো? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ডিস্টার্ব নষ্ট করে না।
সে কি আর ফিরে আসে? হরের পরকালে যদি কখনো দেখা হয়, সেদিনে বুঝিবে কাটা হয়ে এখানে অনেক গুণীজন জ্ঞানীজন রয়েছেন। আপনাদের অনেক ধৈর্য, আপনাদের অনেক গুণ, যে শীতের মধ্যে এত কষ্ট করে তারপরে আমাদের গানগুলো শুনছেন। ভাইয়েরা আমাকে অনেকগুলো গান বলেছেন গাইতে। এখন আমি তাদের যে আদেশ আছে গানের, সেই গানগুলো যদি আমি করি, তারপরেও গান গাওয়ার আগে একটা অনুমতির প্রয়োজন আছে। কেউ বলতেছেন ভাবের গান করার জন্য, একটু কান্নাকাটির গান করার জন্য। তবে এখন যে একটা সময় আছে, আমি মনে করি এই সময়টার মধ্যে আমরা যদি একটু ভাব বিচ্ছেদ গান করি, চাকা গান করি, তাহলে মনে হয় বিষয়টা ভালো হবে। গানটা ধরার আগে একটি কথা বলতে চাই। এখানে অনেকগুলো মিডিয়া এসেছেন, অনেক চ্যানেল এসেছেন। আমরা যখন গান গাইতে যাই অনেক চ্যানেল যায়, গান ভিডিও করার জন্য যায়। শিল্পীরা কথা বলতে থাকে, অনেক গান বলতে থাকে। দেখা যায় এখন চ্যানেলের সাথে কথাবার্তাগুলো অনেক কথাই আছে, মনে চাই বলতে, কিন্তু ওগুলো বললে পরে একটা সমস্যা আছে। কি ভাই, গান বাজনা করি, গান হচ্ছে আত্মার খোরাক বাবা। গান বাজনা হচ্ছে এশকের গাজা, করলে হয় রুহু তাজা, না করলে হয় সাজা। এখানে আমরা দুজন শিল্পী, আমন্ত্রণ আমরা নিজেরাও পাই, আপনাদেরকেও দিই। কারণ দুজনে যদি আমরা একটু কথাবার্তা আদান প্রদান না করি, কোনো কিছু না দেখাই, তাহলে কিন্তু আপনারা বসে থাকতেন না বা শুনতেন না। সেই জন্য গাছের মাথায় চুপড়া পাতা ঘষা দিলে জলে, দুই দলে পালা লাগলে এদিক সেদিক দুই চার কথা কিন্তু সে চাইবো আমাকে কিছু বলার জন্য, আমি চাইবো তাকে কিছু বলার জন্য। কারণ যে পালা দিছে, এখানে বললে বলার শেষ নাই। বাড়ির পাশে বাড়ি আছে, কথার পাশে কথা আছে। এটা কথা কি আপনারা মানেন? একটা এই জন্য আমি তাকে একটা দিবসে আমাকে 2 টাকা দিবে, শেষ হবে না। কিন্তু এতে মিডিয়ার সামনে আসলে সম্মানটা অনেক দিন হয় কামাই করছি। এই যে সামান্য একটু
পচা শামুক লাগে যদি আমার পা কাটে আমার সমস্যা আছে। শামুক দেখে কিনটা করে তো লাভ নাই, কাটলে পরে সেখানে ইনফেকশন হইতে পারে। এই জন্য কোনো কথাই না যাই, আমার কাছে যাহা বলেছিল চেষ্টা করেছি সাধ্য অনুসারে, তার কাছে যাহা ছিল তার প্রধান শ্রোতা আমি। আমরা দুইজন কে কি বলতেছি করতেছি, আমার মনে হয় আমার চাইতে বড় শ্রোতা আর কেউ নাই এখানে। আমরা বুঝতেছি যে কি হচ্ছে তা হচ্ছে। আমি তাকে প্রশ্ন করেছি, এখানে আমার কোনো কথা নাই, কথা বললে বাবা কথার শেষ নাই। সে পাল্টা আমাকে বলছে আপনি বলেন। আমি যদি এটার কাউন্টার দিতে যাই, কিছু বলতে যাই, সামনে মিডিয়া, ওই যে বলছি না কি বলবো না বলবো, এখানে একটা সমস্যা। কাজেই এই বিষয়গুলো একদম স্টপ। এখন আমি গান করি। অনেক গভীর একটা গান, গানটা একদম আঁকাবাঁকা একটা গান। এই গানটা সাধারণ কোনো সাধকে লেখে নাই, এই গানটা লিখছে আমাদের সাটুরিয়া মানিকগঞ্জ দয়াল কালু ফকিরের গান। বাজান মুর্শিদ প্রেমিক ছিলেন, ওনার লেখা এই গানটা। আমার দোহারিরা এই গান সুন্দর করতে গেল, এই গান কোনো বয়াতি গান না, নতুন গান, কিন্তু এই গানের মধ্যে অনেক গভীর কথা আছে। আমি হলাম যে বীর হোক
আমি হইলাম বন্ধুর পাগল। কিছু বয়াতি বের হয়েছে 12টা গান মুখস্থ করে এই বয়াতি, কারণ এই যে পরিচিত গান গা নাকি জানা গান, দেখবে এমন কিছু গান শিখা রাখছি, গাইলে পরে দেখবা আউলে গেছে। হ্যাঁ, অনেক বয়াতি দেখি আমার একটা ভাই, এর জন্য গানটা নতুন দেখছেন, হ্যাঁ সাইড প্রকার করতে পারতেছে না, কারণ সে ঢুকতে পারতেছে না গানটায়। এই জন্যই কথাটা আমি বললাম যে গানটা একদম, তারপরেও তো গাইতেছি, তো আপনি বুঝেন, মুখটা তো ধরবেন গানটা। গেলাম আমি রে পৃথিবীর বাড়ি,
অন্তর দিয়া আরে খোঁজে অন্তর না পাইলাম তো দেবার বাকি আবার কখন ভাবি আমি তোমার